বরানগরে আজ যে ছবি ধরা পড়ল এসআইআর শুনানিতে বিদ্যুৎ বিভ্রাট, নিভল আলো। বরানগরের আলমবাজার হিন্দি হাই স্কুলের শুনানিতে সমস্যা হয়, পরে কাউন্সিলরের উদ্যোগে আলো আসে শুনানি কেন্দ্রে। শুনানি চলছে বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে আলমবাজার হিন্দি হাই স্কুলে, এবং এখানে যেটা অভিযোগ যে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, তার ফলে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ ছিল এবং এই মুহূর্তে একেবারে বাইরে এসে এখানে কাজ চলছে। এবং ব্যাপার হচ্ছে গোটাটাই সমস্যা। যেদিন থেকে হেয়ারিং শুরু হয়েছে, যারা এসআইআর ফর্ম ফিল আপ করলো, লিঙ্কেজ দিল অর্থাৎ ম্যাপিং দিয়ে দিল, তাদেরও আবার হিয়ারিংয়ে কল করেছে। এটা মানে হয়রানি ছাড়া এখানে কি এখানে সমস্যা, গোটা স্কুলটায় লাইট নেই। ভেতরে হেয়ারিং হচ্ছিল, আমি বাইরে নিয়ে চলে এলাম। কারেন্টের ব্যবস্থা করতে পারেনি, ওরা কেটে দিয়ে গেছে। স্কুল অথরিটি বলতে পারবেন, এখানের স্কুল অথরিটি হচ্ছে বীরেনবাবু। এই কাজ চলছে এবং যেটা অভিযোগ যে এখানে গোটা বিদ্যালয়ে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, এবং তার মধ্যেই ৯ নম্বর ওয়ার্ডের এসআইআর এর শুনানি পর্ব চলছে। এবং গোটা বিষয়টি জানতে পারার পর তৃণমূল কাউন্সিলর নিজে এখন এই মুহূর্তে বিদ্যুতের ব্যবস্থা করছেন, কিন্তু যে পরিমাণ মানুষজন দাঁড়িয়ে আছে এই অন্ধকারের মধ্যে তারা কি করে কাজ করবেন সেই নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং যারা এই এসআইআর এর শুনানি পর্ব পরিচালনা করছেন তারা জানতেন না যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, তার ফলে একটা অচলাবস্থা তৈরি হয়েছে বরানগরের হিন্দি হাই স্কুলে। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। বরানগরের আলমবাজার হিন্দি হাই স্কুল, যেখানে বিদ্যুৎ বিভ্রাটের জেরে শুনানিতে সমস্যা হয়, একেবারে বাইরে বেরিয়ে এসে সেই শুনানি প্রক্রিয়া চালাতে হয়, কিন্তু পরে যে খবর পাওয়া যাচ্ছে কাউন্সিলরের উদ্যোগে অবশেষে আলো আসে। এখন কি পরিস্থিতি একবার আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো যে পরিস্থিতি এই মুহূর্তে, কাউন্সিলর রামকৃষ্ণ পাল অর্থাৎ ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং তিনি যখন জানতে পারেন যে এই যে বিদ্যালয় অর্থাৎ আলমবাজার হিন্দি হাই স্কুল, সেখানে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ নেই এবং এখানেই এসআইআর এর শুনানির জন্য স্থান নির্ধারিত করা হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষজন তারা জড়ো হয়েছিলেন এবং ঘরগুলো অন্ধকার থাকায় বাইরেই শুনানি প্রক্রিয়া চলছিল, কিন্তু বিকেল ৫টা বেজে যাওয়ার পরেও প্রচুর মানুষজন দাঁড়িয়েছিলেন। এবং যেহেতু অন্ধকার হয়ে আসছে, তাহলে কাজ হবে কি করে? এবং যারা এসেছিলেন তাদের বক্তব্য, কেউ অফিস থেকে ছুটি নিয়ে এসছেন, কেউ কাজ বন্ধ করে চলে এসছেন, অর্থাৎ আবার অন্য একদিন আসতে গেলে তাদের কাজের ক্ষতি হবে, সেই কথা তারা কাউন্সিলরকে জানান। এবং কাউন্সিলরের বক্তব্য হচ্ছে যারা এই শুনানি পর্ব পরিচালনা করছেন তারা জানতেনই না এই স্কুলটিতে বিদ্যুৎ নেই, আজকে এসে জানতে পারেন। তার ফলে একটা চূড়ান্ত একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর কাউন্সিলর রামকৃষ্ণ পাল তিনি বিদ্যুতের ব্যবস্থা করেন, একটি বাইরে থেকে তার টেনে একটি আলো লাগানো হয়। তারপরে যে বেঞ্চগুলোতে বাইরে শুনানি হচ্ছিল সেগুলো একে একে সবাই সরিয়ে নিয়ে আসেন। এখন এই অন্ধকারের মধ্যেই আলোর ব্যবস্থা করে শুনানি প্রক্রিয়া চলছে, আরো কিছুক্ষণ চলবে এবং তারপরেই যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সবারই শুনানি পর্ব করা সম্ভব হবে বলে যারা পরিচালনা করছেন তারা জানিয়েছেন। ধন্যবাদ সমীরণ। এদিকে এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল এবার বাগদানে। নাম ছিল না ২০০২ এর তালিকায়, শুনানির জন্য নোটিশ এসেছিল। চিঠি পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন, সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এসআইআর আতঙ্কে বাগদানের শেখ জামাত আলীর মৃত্যুতে অভিযোগ করেছে তার পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে তিনি থাকবেন বছরের শেষ 3টে দিন এবং ইতিমধ্যেই সল্টলেকের বিজেপি কার্যালয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। 3 দিনের এই সফরে বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে পারেন বলেই সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো, ফের হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। সরকারি টাকায় দুর্গাঙ্গন হচ্ছে, জগন্নাথ মন্দির হয়েছে, দুর্গাপুজোয় সরকারি টাকায় 1 লাখ অনুদান দেওয়া হয়, আমি তো মোল্লাদের নেতা সাজবই, পারলে আমাকে রুখে দেখান, হুঙ্কার হুমায়ুন কবির। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। মমতা ব্যানার্জি উন্নয়নবাদী তো মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে,
তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না 26-এর ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা ব্যানার্জিকেও করতে হবে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ধর্ম নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, অন্যদিকে ফের হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো। ঠিক এ বিষয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না, এটা উন্নয়নের রাজনীতি হয়। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না, সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না। বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে, ওসব হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। হুমায়ুন কবির তিনি হুঙ্কার দিয়েছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো, এবং তিনি আরো বলছেন দুর্গাঙ্গন সরকারি টাকায় তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সরকারি টাকায়, দুর্গাপুজোয় সরকারি টাকায় 1 লাখ অনুদান দেওয়া হয়, এবং তিনি যেটা দাবি করছেন যে আমি হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো, শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে সমর্থন করতে হবে। হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।